হ্যালো ফ্রেন্ডস, প্রথমেই জানিয়ে দিই বিশ্ব সংবাদ সহ ভারত ও আসামের আঞ্চলিক সংবাদ। গাজায় ইসরায়েলের সামরিক চাপ বাড়ছে। ইসরায়েল গাজা শহরের উপর তার সামরিক অভিযান অব্যাহত রেখেছে। মোতায়েন করা হয়েছে প্রায় 60,000 রিজার্ভিস্ট, যা এক সম্ভাব্য বড় অপারেশনের ইঙ্গিত দিচ্ছে। হাজার হাজার বেসামরিক মানুষ পালাচ্ছে, পরিবহন কার্যক্রম ব্যাহত। শান্তি, মানবাধিকার সংস্থা ও জাতিসংঘ উদ্বিগ্ন অবস্থায় রয়েছে। ইরানের সামরিক মহড়া সাস্টেইনেবল পাওয়ার 1404 এ উত্তেজনা। ইরানের নৌবাহিনী ও উপকূলীয় ব্যাটারি নিয়ে চলছে সাস্টেইনেবল পাওয়ার 1404 নামক মহড়া। IAEA এর সঙ্গে পারমাণবিক সহযোগিতা স্থগিত রয়েছে এবং 31 আগস্টের আগে পারমাণবিক ইস্যু সমাধান না হলে জাতিসংঘ নিষেধাজ্ঞা আবার কার্যকর হবে। উত্তর কোরিয়ার নতুন গোপন মিসাইল ঘাঁটি শিনপাং ডং মিসাইল অপারেটিং বেস নামক একটি গোপন ঘাঁটি উত্তর কোরিয়ায়, যেখানে হোয়াসং 15 বা হোয়াসং 18 ধরনের ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, যাকে ICBM রাখা থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, যা যুক্তরাষ্ট্র পর্যন্ত আঘাত হানতে সক্ষম। এই ঘাঁটির অস্তিত্ব মূলত রহস্যময় এবং পূর্বে জানা যায়নি। ট্রাম্পের বাণিজ্য নীতি ভারতের জন্য সুযোগ ও চ্যালেঞ্জ। ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী বাণিজ্য নীতির কারণে ভারত সুবিধা পেতে পারে নির্মাণ ও রপ্তানি খাতে, তবে কৃষি ও তেলসহ কিছু ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের চাপ বাড়ছে। ভারত বিকল্প অর্থনৈতিক সম্পর্ক ও ব্রিক্স SCO এর দিকে বেশি ঝুঁকছে। ওমান এশিয়া রাগবি টুর্নামেন্ট আয়োজন। অক্টোবর 2025-এ ওমানে অনুষ্ঠিত হতে চলছে প্রথম এশিয়া রাগবি এমিরেটস সেভেন্স ট্রফি, যেখানে 20টি দেশের পুরুষ ও মহিলা দলে অংশগ্রহণ করবে। এখন জানিয়ে দেই সাম্প্রতিক আসামের খবর। অসমে 18 বছরের ঊর্ধ্বে নতুন আধার কার্ড ইস্যু বন্ধ। বন্ধুরা, আপনাদের মতামত জানাবেন কমেন্টে এবং সবার কাছে এই খবরটি পৌঁছানোর চেষ্টা করবেন। অসম সরকার ঘোষণা করেছে অক্টোবর 2025 থেকে 18 বছরের ঊর্ধ্বে নতুন আধার কার্ড ইস্যু বন্ধ করা হবে। কেবল SC ST ও চা বাগান সম্প্রদায়ের জন্য 1 বছরের ব্যতিক্রম থাকবে। এই সিদ্ধান্ত অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা হিসাবে বিবেচিত হচ্ছে। চিকেন স্ন্যাক সুরক্ষা উদ্বেগ বৃদ্ধি। আসামের চিফ মিনিস্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, বাংলাদেশের কিছু চরমপন্থী গোষ্ঠী চিকেন স্ন্যাক করিডোরের বাসিন্দাদের মধ্যে বাংলাদেশ পক্ষের মনোভাব প্রচার করছে, যা ভারতের ন্যাশনাল সিকিউরিটির জন্য উদ্বেগজনক। সন্দেহজনক অনুপ্রবেশকারীদের ইভিকশন। হুজাই জেলার আদর্শ বাজার সরকারি জমি থেকে অবৈধ বাসিন্দাদের উচ্ছেদ করতে গেলে 2 ব্যক্তি আর্থ মোবার ধরে বিক্ষোভ করেন। পুলিশ বাধ্য হয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনেন। ডিমা হাসাওয়ের বনাঞ্চল সুরক্ষায় সংকট। পূর্ব ওই এলাকার 11,068 হেক্টর বনাঞ্চলের মধ্যে 99% এলাকা অফিসিয়াল ফরেস্ট সংরক্ষিত এলাকা থেকে বাদ পড়েছে। এটি আসাম ট্রিজ আউটসাইড ফরেস্ট সাস্টেইনেবল মুভমেন্ট রুল 2022 অনুযায়ী সীমাবদ্ধ সংজ্ঞার কারণে। দক্ষতা শিক্ষার উন্নয়ন। আসাম নেলকো অংশীদারিত্ব। সমগ্র শিক্ষা অসম উদ্যোগে আসাম সরকার ও টাটা নেলকো 50 হাব ও 500 স্পোক মডেলে বৃত্তিমূলক শিক্ষায় অংশীদারিত্ব করছে। প্রশিক্ষণ শাখাগুলো AI, রোবোটিক্স, গ্রিন এনার্জি ও ডিজিটাল সার্ভিসে হবে। ফ্রি মুভমেন্ট রেজিম অর্থাৎ FMR অনুযায়ী মিয়ানমারিজ নাগরিকদের ম্যাপিং। 12,400 মিয়ানমারিজ নাগরিককে বায়োমেট্রিকভাবে ম্যাপ করা হয়েছে নতুন FMR নীতি অনুযায়ী, যা সীমান্ত সুরক্ষা ও প্রবেশ নিয়ন্ত্রণ বাড়াতে সাহায্য করবে। HIV অথবা এইডস প্রতিরোধ। ডিব্রুগড় কমিউনিটি সভা। ডিব্রুগড়ে HIV অথবা এইডস এর বিরুদ্ধে প্রোগ্রামেটিক ম্যাপিং ও পপুলেশন সাইজ এস্টিমেশন PMPSE কার্যক্রমের দ্বিতীয় পর্বের পরিকল্পনার জন্য কমিউনিটি অ্যাডভাইসরি বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে, যাতে স্বাস্থ্যসেবা ও গবেষণায় জনগণের অবদান নিশ্চিত করা যায়। প্রাগজ্যোতিষপুর মেডিকেল কলেজ এবং হসপিটাল চালু হবে। 2025-এ গুয়াহাটিতে প্রাগজ্যোতিষপুর মেডিকেল কলেজ এবং হসপিটাল কার্যকর শুরু হয়েছে। এটি আসামের 14তম সরকারি মেডিকেল কলেজ। আগামী শিক্ষাবর্ষে 100 MBBS ছাত্র ভর্তি করার পরিকল্পনা রয়েছে। IIM গুয়াহাটি এর স্থাপন ও শিক্ষাবর্ষ শুরুর প্রস্তুতি। 2025 সালের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যামেন্ডমেন্ট বিল অনুযায়ী গুয়াহাটিতে নতুন IIM প্রতিষ্ঠা করার আইন পাশ হয়েছে। IIM গুয়াহাটি চলিত বছরই একাডেমিক কার্যক্রম শুরু করবে। 555 কোটি বিনিয়োগ পরিকল্পনা করা হয়েছে। ধুবড়ী ফুলবাড়ি সেতুর নির্মাণের সম্প্রতি অগ্রগতি। JICA অর্থায়নে নির্মিত এই 19.3 কিলোমিটার দীর্ঘ সেতু 2028 সালে চালুর লক্ষ্য রয়েছে। বর্তমানে প্রায় 59% কাজ সম্পন্ন হয়েছে ও
এটি ব্রহ্মপুত্রের উপরের দ্বিতীয় দীর্ঘতম সেতু হবে। 2025 সালের বর্দলয় ট্রফি গুয়াহাটিতে অনুষ্ঠিত হয়েছে, যেখানে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে এসএ ফাইনালে নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে পরাজিত করে প্রথমবারের মতো চ্যাম্পিয়নশিপ হয়। 22 আগস্ট 2025 ইংরাজিতে আসামে নাট্যশিল্পী হেমন্ত দত্তর মৃত্যু। প্রসিদ্ধ অসমীয়া নাট্যকার, অভিনেতা ও নাট্য নির্দেশক হেমন্ত দত্ত জন্ম 24 সেপ্টেম্বর 1941 সালে। 11 আগস্ট 2025 তারিখে মৃত্যুবরণ করেন। বয়স হয়েছিল 83 বছর। বন্ধুরা, নিউজটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করিয়ে সবাইকে ছড়িয়ে দেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।